আসসালামু আলাইকুম, হাউ আর ইউ অল? একটা বিষয় খুবই সূক্ষ্মভাবে জেনে রাখা দরকার। মেকিং সাজেশন ইজ ভেরি ইজি। ওকে, মানে সাজেশন দেওয়াটা খুবই সহজ, কিন্তু যে ব্যক্তিটা সাজেশন নিচ্ছে বা যারা নিচ্ছে তাদের জন্য কিন্তু অনেক সময় এটা কঠিন থেকে কঠিনতর হতে পারে। ওকে, সো সাজেশন দেওয়ার পূর্বে সেই মুহূর্তটা জেনে রাখা দরকার বা সেই পরিবেশটা কোন লেভেলে আছে সেটা জানা কিন্তু দরকার। সো দেখতেই পাচ্ছেন আজকে আমাদের টপিক কি, হাউ টু মেক সাজেশন, কিভাবে সাজেশন দিতে হয়। ধরেন আপনি কোনো একটা অফিসে জব করছেন বা কোনো একটা প্রতিষ্ঠান বা ব্যবসায়িক প্রতিষ্ঠানে কাজ করছেন, হয়তোবা তাদের পরামর্শগুলো আপনার কাছে মনে হচ্ছে যে লেস ইম্পর্টেন্ট। সেক্ষেত্রে আপনি কি করবেন? আপনার ইম্পর্টেন্ট কোনো সাজেশন আছে, তো সেটা কিভাবে দিবেন তারও একটা ম্যানার্স আছে, সেটাই আজকে আমরা শিখবো উইথ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। ওকে, সো লেটস গো। প্রথমত দেখেন কি আছে এখানে, আমরা বলছি ধরেন সিচুয়েশনটা তো বললাম, তো এখন দেখি কিভাবে হয়। ক্যান আই মেক এ সাজেশন? প্রথম সেন্টেন্সটা কি শিখলাম, প্রথম ফ্রেজটা কি, ক্যান আই মেক আ সাজেশন অ্যাবাউট। আচ্ছা, আমি কি একটা সাজেশন দিতে পারি? ধরেন একটা আলোচনা চলছে, সেই আলোচনার মধ্যে মনে হচ্ছে যে আপনার একটা কথা বলা দরকার, সেক্ষেত্রে কি বলবেন? ক্যান আই মেক এ সাজেশন অ্যাবাউট দিস। আমি কি এই বিষয়ে একটা সাজেশন দিতে পারি? ওকে, সো এইভাবে আপনি বলে তারপর হচ্ছে আপনার কথাগুলো শুরু করেন যে ফার্স্ট অফ অল, সেকেন্ডলি, থার্ডলি, এটা মনে হয় এটা করা যায়, এটা করা যায়, এটা করা যায়। গট ইট? ওকে, নেক্সট ফ্রেজ, why don't you try making a short video? ধরেন আপনি কাউকে পরামর্শ দিচ্ছেন, তুমি লং ভিডিও তো বানাচ্ছ, এখন একটা শর্ট ভিডিও বানিয়ে দেখো না কেমন হয়। ওকে, why don't you try making a short video? Got it? So why don't you try writing a letter? Why don't you try taking preparation for a job? ওকে, সো এইভাবে কিন্তু আপনি why don't you try এতটুকু বলার পরে আপনার মতো করে আপনি নতুন নতুন বাক্য তৈরি করতে পারবেন। ওকে স্যার, দ্য নেক্সট ওয়ান একটু বড় বাট ইম্পর্টেন্ট এবং খুবই স্মার্ট। হ্যাভ ইউ ট্রাইড asking your friends if they have noticed something on the board? Have you tried, তুমি কি কখনো চেষ্টা করেছো asking your friends, তোমার বন্ধুদেরকে জিজ্ঞাসা করতে, if they, এই ক্লজটা ব্যবহার করবেন, ইফ ক্লজ। ওকে, হ্যাভ ইউর পরে আপনি ইফ ক্লজটা ব্যবহার করবেন, একটু অ্যাডভান্স, বাট মনে রাখতে পারলে আপনার কথা বলাটাকে অনেক বেশি প্রাণবন্ত এবং আপনি যেখানে অ্যাডভান্স স্পিকার সেটা বোঝা যাবে। ওকে, in a word, it will beautify your overall speaking undoubtedly. So, have you tried asking your friends if they have noticed something on the board? তারা কি বোর্ডে কিছু লক্ষ্য করেছে? So, এখন have you tried asking এর জায়গায় আপনি আরো অনেক কিছু দিতে পারেন। Have you tried looking on the board? Have you tried writing on the paper? Have you tried asking your colleagues? Whatever it is, etc., etc. Okay, so try to utilize this structure. Okay, আচ্ছা, দ্য নেক্সট ওয়ান, আমরা আরো কতগুলো ফ্রেজ দেখে নিই যেভাবে আমরা হচ্ছে সাজেশন মেক করতে পারি। এগুলো হচ্ছে আমাদের পরিচিতর মধ্যে। ফর এক্সাম্পল, হাউ অ্যাবাউট, কেমন হয়। হাউ অ্যাবাউট গোয়িং অ্যাব্রড, বিদেশে গেলে কেমন হয়, ফর ইউ, তোমার জন্য, ফর ইউ হায়ার স্টাডি, তোমার হায়ার স্টাডির জন্য। অথবা হাউ অ্যাবাউট ট্রাভেলিং দিস মান্থ, এই মাসে একটু ট্রাভেলিং গেলে কেমন হয়। ওকে, হাউ অ্যাবাউট কুকিং হটপচ tonight, আজ রাতে খিচুড়ি রান্না করলে কেমন হয়। So it is very known to us, right? Another one, maybe, হয়তো, I could do something for you. I could do something for you. আমি হয়তো তোমার জন্য কিছু করতে পারি। Maybe I could do something for you. অথবা maybe I can do something for you. Okay, maybe you could do something for me, etc., etc. Just try to make new sentences according to your ideas. Okay, we have an idea, and the very easiest one, we have an idea. আমাদের একটা আইডিয়া আছে। ধরেন আপনি কোনো গ্রুপ ওয়ার্ক করছেন, আপনার একটা গ্রুপ আছে, ভিন্ন আরেকটা গ্রুপ আছে। সো আপনার গ্রুপ থেকে আপনি বলছেন যে we have an idea about this, এই ব্যাপারে আমাদের একটি কি আছে, আইডিয়া আছে। You may listen to it, আপনি এটা শুনতে পারেন। অথবা maybe it could help you, তখন এখানে আয়ের জায়গায় আপনি দিতে পারেন কি, আপনার একটা আইডিয়া আছে, এই আইডিয়াটা কি করতে পারে, it could help you, অথবা it could do something for you. Got it? So, আজকের ভিডিও থেকে আমরা কি শিখতে পেলাম যে হচ্ছে যখন আমরা কাউকে কোনো পরামর্শ দিব বা সাজেশন দিব, সেই সাজেশন দেওয়ার ক্ষেত্রে মাথায় রাখবো খুব বেশি মানে দেখা যাচ্ছে যেন রাশ ওয়ার্ডস যেন না ব্যবহার করি। পারতপক্ষে আমরা স্ট্রাকচারগুলো শিখলাম, এই স্ট্রাকচারগুলো ব্যবহারের মাধ্যমে আমরা যেন খুব পলাইটলি সাজেশন তৈরি করতে পারি। গট ইট? সো দ্যাটস অল ফর নাও। যদি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করার মাধ্যমে আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে নতুন কোনো টপিক নিয়ে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।